আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি। ধরুন, আপনি এক বিশাল বড় রেস্তোরাঁয় গেছেন, যেখানে মেনু কার্ডে ৫০০ রকমের খাবারের আইটেম আছে। আপনার কি মনে হয়? আপনার খাবার চুজ করতে সুবিধা হবে নাকি আরো বেশি কনফিউজড হয়ে যাবেন? সাইকোলজি বা মনস্তত্ত্ব বলছে, মেনু কার্ড যত বড় হবে, আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার এবং খাবার পর অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য প্যারাডক্স অফ চয়েস। আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই। আমাদের কাছে আজ কেরিয়ারের হাজারটা অপশান, ইনস্টাগ্রাম বা ডেটিং অ্যাপ খুললে পার্টনারের লাখ লাখ অপশান, আর ইউটিউব খুললে লাইফস্টাইলের কোটি কোটি অপশান। আমরা ভাবছি মহাবিশ্ব আমাদের অনেক সুযোগ দিয়েছে, কিন্তু আসল সত্য হলো এই অতিরিক্ত সুযোগই আজ আমাদের জেনারেশনকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। নমস্কার, আমি অর্পিতা। আপনাদের প্রিয় চ্যানেল হার্ট টু হার্ট বাই অর্পিতা জিতে স্বাগত। আজ একজন লাইফ কোচ হিসেবে আমি আপনাদের জীবনের সেই গোপন মায়াজাল কাটাবো, যা আপনাকে কোনো একটা জায়গায় থিতু হতে দিচ্ছে না। কেন সবকিছু একসাথে পাওয়ার চক্করে আপনার হাত খালি হয়ে যাচ্ছে? চলুন আজ সোজাসুজি কথা বলি। প্রথম মনস্তাত্ত্বিক সত্য, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার। অন্যের থালা সব সময় বড় লাগে। আমাদের প্রথম পয়েন্ট হলো দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার সিনড্রোম, বা অন্যের জীবন সব সময় সুন্দর মনে হওয়া। আজকের জেনারেশন কেন শান্তিতে নেই জানেন? কারণ তারা যখন নিজের কেরিয়ার বা রিলেশনে একটা ছোট্ট সমস্যার মুখোমুখি হয়, তারা সেটা সমাধান করার পরিবর্তে সাথে সাথে সোশ্যাল মিডিয়া খোলে। সেখানে দেখে তার কোনো পুরনো বন্ধু আইফোন কিনেছে, কেউ গোয়ায় ঘুরতে গেছে, বা কেউ খুব রোমান্টিক কাপল রিলস বানাচ্ছে। বাস্তব উদাহরণ দেই, আপনার অবচেতন মন সাথে সাথে ভাবতে শুরু করে, আমি বোধহয় ভুল জায়গায় আটকে আছি, আমার জীবনটাই বেকার। আপনি আপনার বর্তমানের ভালো চাকরিটা বা আপনার বিশ্বস্ত সঙ্গীটিকে অবহেলা করা শুরু করলেন এক কাল্পনিক পারফেক্ট জীবনের খোঁজে। আপনি একটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও ডেটিং অ্যাপে তো আরও কত ভালো অপশান আছে, কেন আমি এখানে আটকে থাকবো? লাইফ কোচিং পরামর্শ দিই। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের ফিল্টার করা হাইলাইট রিল, আসল সিনেমা নয়। যে ঘাসটাকে দূর থেকে সবুজ দেখাচ্ছে, কাছে গেলে বুঝবেন আসলে ওটা প্লাস্টিকের কৃত্রিম ঘাস। আপনার হাতে যা আছে তাতেই ফোকাস করুন না। অপশানের মায়াজালে পা দিয়ে হীরের টুকরো ফেলে কাঁচের খোঁজে দৌড়বেন না। আসি দ্বিতীয় মনস্তাত্ত্বিক সত্যটি কি? অ্যানালিসিস প্যারালাইসিস, মানে মনস্তাত্ত্বিক পক্ষাঘাত, অতিরিক্ত চিন্তা শূন্য কাজ। আমাদের দ্বিতীয় পয়েন্টটি অত্যন্ত ইউনিক। অ্যানালাইসিস প্যারালাইসিস বা অতিরিক্ত অপশানের কারণে চিন্তার পক্ষাঘাত। মনস্তত্ত্বে একটা বিখ্যাত পরীক্ষা করা হয়েছিল। একটি দোকানে 24 রকমের জ্যাম সাজিয়ে রাখা হয়েছিল, আর অন্য একটি দোকানে মাত্র 6 রকমের জ্যাম রাখা হয়েছিল। দেখা গেল যেখানে 40 রকমের অপশান ছিল, সেখানে মানুষ দেখতে বেশি এসেছিল ঠিকই, কিন্তু বিক্রি হয়েছিল খুব কম। আর যেখানে মাত্র 6টি অপশান ছিল, সেখানে মানুষ খুব দ্রুত চুজ করে কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। আজকের তরুণদের সাথে রিলেশন, আজকের জেনারেশনের ছাত্রছাত্রীরা বা যুব সমাজ ঠিক এই 24টি জ্যামের দোকানের মতো আটকে গেছে। তারা গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চায়, ডিজিটাল মার্কেটিংও করতে চায়, আবার সরকারি চাকরির প্রস্তুতিটাও নিতে চায়, সাথে ইউটিউবও করতে চায়। বাস্তব পরিস্থিতি কি? ফলাফল কি হয়? অতিরিক্ত অপশানের কারণে ব্রেন কনফিউজড হয়ে যায়। তারা কোনো একটা কাজও মন দিয়ে শেষ করতে পারে না। দিন শেষে তাদের মনে হয়, আমি তো খুব খাটছি, তাও কেন সফল হচ্ছি না? নিজেকে প্রশ্ন করুন, কোন সেই একটা বা দুটো কাজ যা আপনি আগামী 5 বছর একটানা করতে পারবেন? বাকি সব অপশানের দরজা নিজের হাত দিয়ে টেনে বন্ধ করে দিন। অপশান যত কম হবে, আপনার ফোকাস তত সফল হওয়ার চান্স তত বেশি। তৃতীয় মনস্তাত্ত্বিক সত্যটি কি? দ্য ফোমো কালচার, বাদ পড়ে যাওয়ার অলৌকিক ভয়। আমাদের শেষ এবং সবচেয়ে গভীর পয়েন্টটি হলো ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, কিছু একটা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। আমাদের জেনারেশন আজ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে শান্তিতে ঘুমোতে পারে না। একটা ভালো ছেলের সাথে প্রেম করেও মেয়েরা ভাবছে, এর চেয়ে ভালো লয়াল ছেলে যদি পরে পেয়ে যায়। একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েও ছেলেরা ভাবছে, অন্য কোম্পানিতে বোধহয় উইকেন্ডে বেশি ছুটি দেয়।
এই যে সারাক্ষণ এর চেয়ে ভালো, ওর চেয়ে কিছু পাওয়ার আছে, একটা অন্ধ ইঁদুর দৌড়, এটা আপনার অবচেতন মন থেকে সন্তুষ্টি বা গ্র্যাটিটিউড নামক হিলিং এনার্জিটাকে পুরোপুরি কেড়ে নেয়। জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিকতা বলে, যে মানুষ তার বর্তমানের প্রাপ্তিকে সম্মান করতে পারে না, মহাবিশ্ব তার ভবিষ্যতের সমস্ত ভালো সুযোগ কেড়ে নেয়। সোল হিলিং চাবিকাঠি কি? জীবনের আসল আনন্দ অপশান বাড়ানোই নয়, বরং একটা সঠিক অপশান চুজ করে বাকি সব কিছুকে ত্যাগ করার সাহসের মধ্যেই লুকিয়ে থাকে। আপনি যখন একটা কেরিয়ারে, একটা সম্পর্কে নিজের 100% ফোকাস দিয়ে দেবেন, তখন সেই জায়গা থেকেই আপনার জীবনের সেরা গ্লো আপ বা রূপান্তর ঘটবে। আমার সমস্ত তরুণ বন্ধুদের উদ্দেশ্যে আমি একজন লাইফ কোচ হিসেবে এবং সোল হিলার হিসেবে আমার আজকের শেষ মেসেজ দেব, লাইফ কোনো শপিং মলের ট্রায়াল রুম নয় যে আপনি সারা জীবন শুধু অপশান চেঞ্জ করতে থাকবেন। একটা সিদ্ধান্ত নিন, তার উপর ভরসা রাখুন এবং কঠোর পরিশ্রম করুন সেটারই উপর। ওই মহাবিশ্ব আপনাকে যা দিয়েছে তার কদর করতে শিখুন। আজকের এই গভীর আলোচনাটি আপনার মনের কোনো কোণে আঘাত করলো কি না কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা খুব বেশি কনফিউজড থাকে। আর আমাদের ভালোবাসার পরিবার হার্ট টু হার্ট বাই অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। নিজের খেয়াল রাখুন, শান্ত থাকুন। নমস্কার।